ট্রাম্প গাজার জন্য যে ২০ দফা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার যেটা মুদ্রা কথা বুঝলাম, তাতে ট্রাম্পই হচ্ছে ওই অঞ্চলের প্রধান মানুষ এবং তার নেতৃত্বেই আসলে সবকিছু কার্যক্রম পরিচালিত হবে। ট্রাম্পের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা হওয়া মানে হচ্ছে ইসরায়েল। আসলে ইসরায়েলের কর্তৃত্বেই সম্ভবত গাজা চলে যাচ্ছে স্থায়ীভাবে। কারণ তার এই পরিকল্পনার মধ্যে অনেক কিছু অস্পষ্ট আছে। কিভাবে গাজায় সেখানকার মানুষ তাদের ক্ষমতা থাকবে সেটা কিন্তু পরিষ্কার না। তার নেতৃত্বে একটা কমিটি থাকবে, তার অধীনে আবার একটা পরিচালনা কমিটি থাকবে, সেখানে আবার টনি ব্লেয়ার থাকবে, অন্যান্য অরাজনৈতিক ব্যক্তি থাকবে এই ফিলিস্তিনের। এখন এই অরাজনৈতিক ব্যক্তি কারা হবে, কে সিলেকশন করবে, শেষ পর্যন্ত যদি গাজার পুরো বিষয়টা যদি ট্রাম্পের হাতেই থাকে, তো ট্রাম্প তো হলো ওই ইহুদিদের যেই পরিকল্পনা, নেতানিয়াহু যা মানে মনোবাঞ্ছা, সেগুলি পূরণ করবে। সেটা কি আরো মুসলিম বিশ্বের স্বার্থে আসবে? আমার তো এটা মনে হয় না। এই জন্য এই পুরো পরিকল্পনাটার মধ্যে অনেক ফাঁক আছে। যৌথ সম্মেলনে নেতানিয়াহুকে নিয়ে যে তিনি পেশ করলেন ২০ দফা, তাতে নিজেই নিজের এই পরিকল্পনাকে ঐতিহাসিক বলতেছে এবং সাথে সাথেই নেতানিয়াহু সেটা সাপোর্ট করছে। কারণ এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মানে হামাস নেই, কোনো ওখানে যে তাদের স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো মানে সশস্ত্র বাহিনী, সেটা বলে কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ইসরায়েল কিন্তু তার পূর্ণ শক্তি, সামরিক শক্তি নিয়ে থাকবে এবং বলছে যে একটা দূরত্বে তারা অবস্থান করবে। কোন দূরত্বে অবস্থান করবে, সেই দূরত্বে অবস্থান করার মধ্যে দিয়ে এখানে যারা বসবাস করবে তাদের শান্তি থাকবে কিনা, তাদের নিরাপত্তা থাকবে কিনা, নাকি বারবার শুধু হস্তক্ষেপ করতে থাকবে। এবং বলছে যে গাজা পরিচালনার জন্য অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসন থাকবে, সরকার দেখেন না, সরকার না। এবং একটি বেসামরিক অরাজনৈতিক ফিলিস্তিন কমিটি থাকবে। এই কমিটির সদস্যরা গাজার বিষয়গুলো তদারকি করবেন। তবে কমিটি কিভাবে গঠিত হবে, কে নির্বাচন করবে, এর বিস্তারিত কিছু জানানো হয়। তারপরে এই প্রশাসনিক কমিটির কাজ তদারকিতে যুক্ত থাকবেন খোদ ট্রাম্প নিজেই। এই জন্য একটি বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠন করা হবে। বোর্ডের নেতৃত্ব দেবেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। দুইজনই হচ্ছে চরম ইহুদিবাদী। তবে এই বোর্ডের কার্যক্রমের সঙ্গে ফিলিস্তিনি কমিটির সম্পর্কের ধরন কেমন হবে তাও স্পষ্ট না। এমনকি নিত্যদিনের সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হবে, তারপরে গাজা পুনর্গঠনের জন্য এই টাকাটা কি মানে ক্ষতিপূরণ দেবে কিনা ইসরায়েল, পরিষ্কার না। ফিলিস্তিন কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত নিজেদের সংস্কার কার্যক্রম শেষ করতে না পারছে, যতক্ষণ গাজাকে নিরাপদ করতে এবং কার্যকরভাবে আরো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা না হয়, ততক্ষণ গাজার নিয়ন্ত্রণ অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসনের হাতে থাকবে বলেও ট্রাম্পের পরিকল্পনায় জানানো হয়েছে। এক্ষেত্রে এই কর্তৃপক্ষ গাজার নিয়ন্ত্রণ বুঝে নিতে সক্ষম হয়ে উঠেছে। সেই সত্যায়নেও বা মানে সেটা সত্যায়ন কে করবে সেটা নিয়ে ধোঁয়াশা আছে। এই জন্য এই ফিলিস্তিন কর্তৃপক্ষ কে কে মানে কি মানদণ্ড অর্জন করতে হবে সেটা জানানো হয়নি। এই ক্ষেত্রে সময়সীমার কথাও উল্লেখ নেই। এটা অস্পষ্ট একটা ঘোষণা মাত্র। মোট কথা গাজা আসলে বস্তুত ইসরায়েলের কর্তৃত্বে চলে গেছে। এখন ইসরায়েল একটু নেপথ্যে আছে, উপরে ট্রাম্প এইগুলি করবে। এতে গাজাবাসীর খুশি হওয়ার, আপাতত হয়তো তাদের জীবন রক্ষাটা হবে, কিন্তু স্বাধীনতাটা আর থাকলো না। তারা একটা পরাধীনতার মধ্যে চলে গেল। এটাই হচ্ছে বাস্তব দর্শক।